হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফালাফল অ্যান্ড ব্রেড। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ সাবওয়ের মতো দেখতে, খুব সুন্দর। এটা তৈরি হয় কিন্তু এই কাবলি ছোলা দিয়ে। তো চলো শুরু করা যাক। কাবলি ছোলাগুলোকে আমি এখানে 1 কাপ মতো কাবলি ছোলা নিয়েছিলাম। এগুলোকে আমি রাত্রিবেলায় জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমি সকালবেলা হলেই আমি ফালাফলটা রেডি করতে পারি। তার মধ্যে 1 কাপ গরম জল নেব। গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। গরম জল বলতে খুব গরম নয়, উষ্ণ গরম জল। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ইস্টটাকে দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সরিয়ে রেখে দেবো, যাতে ইস্টটা একদম উষ্ণ গরম জলের সাথে একদম সুন্দর করে মেল্ট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ নয়, আমি এখানে অ্যাকচুয়ালি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো, সেক্ষেত্রে জলের পরিমাণ আর ইস্টের পরিমাণও বাড়বে। এবার এর মধ্যে খুব সুন্দর করে জলের সাথে ইস্টের সাথে আমাদের ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। যখন এরকম আধ মাখা হয়ে যাবে, তখন আমি 1 থেকে 2 চামচ মতো দই অ্যাড করে দেবো। দইটা অল্প অল্প করে অ্যাড করব, যাতে পরবর্তীকালে আমি আরও অ্যাড করতে পারি। আর কিছুটা পরিমাণ তেলও আমি অ্যাড করলাম, দিয়ে খুব সুন্দর করে এবার আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা এখানে যত সুন্দর মাখা হবে, ব্রেডটাও কিন্তু তত সুন্দর হবে। তোমরা চাইলে কিন্তু এটাকে কম বেশি করতেই পারো পরিমাণটা। দেখতেই পাচ্ছ যে আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, কিন্তু এটা খুব একটা নরম নয়। আমি সেই জন্য এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দই দিয়ে এটাকে আরেকটু নরম করে মেখে নেব। এখানে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দইতে যে পরিমাণ জল আছে তাতেই আমাদের ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। আর এমনিতে তো কথাতেই আছে, ময়দা বা আটা দই দিয়ে মাখলে খেতে কিন্তু খুব সুন্দর হয়, সেটা ব্রেডই হোক বা রুটি পরোটাই হোক। এই যে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর নরম করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এই কারণেই রাখবো যে আমরা ইস্টটা অ্যাড করেছিলাম, ইস্টটা এর মধ্যে ময়দার মধ্যে অ্যাক্টিভেট হওয়ার জন্য। এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে ময়দাটাকে একদম সুন্দর প্লেন স্মুথ বানিয়ে এটাকে শেপ বানিয়ে নেব বলের আকারে। তেলটা এই কারণেই দিচ্ছি, যে কারণের জন্য যে ময়দাটা ওপরে যেন শুকিয়ে না যায়, হাওয়া লেগে কোনোভাবে লেয়ার না পড়ে যায়। তেল যদি লাগানো থাকে, তাহলে যদি হাওয়া লেগেও থাকে তাহলেও কিছু হবে না। এবার এটাকে কিছুক্ষণের জন্য আলাদা সাইডে সরিয়ে রাখবো। এবার আমাদের যে ফালাফলটা সেটাকে রেডি করব। এর মধ্যে কাবলি ছোলাগুলোকে আমি 1 থেকে 2টো সিটি মেরে নিয়েছি। কাবলি ছোলাগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, এই রকম সেদ্ধ হলেই হবে। এবার আমি একে একে কাবলি ছোলাগুলোর মধ্যে এক একটা করে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো অ্যাড করে দেবো। যেমন হচ্ছে রসুন 2 থেকে 3 কোয়া দিতে পারো, চাইলে আরও বেশি। পেঁয়াজ কুচি, আর তার সাথে দেবো ধনেপাতা। ধনেপাতাটা আমাদের মেন। ধনেপাতা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম, আর যেহেতু চপারে আমি দেবো সেই জন্য ধনেপাতাগুলোকে আর কুচি করছি না। এর মধ্যে একে একে দিয়ে দেবো খানিকটা পরিমাণ নুন, খানিকটা পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও যে ঝাল দেবে না, তাহলে কাঁচা লঙ্কাটা এড়িয়ে যেতে পারো। এবার এটাকে খুব সুন্দর এইরকম পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি 8 চামচ মতো ময়দা দিয়ে পেস্টটার মধ্যে খুব সুন্দর করে মেখে নেব। এটা যদি না করি, তাহলে এই যে ফালাফলের যে আমাদের ডোটা রেডি হয়েছে, এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম বল শেপ বা কিছু থাকবে না, পুরোটাই তেলে একদম ছাড়খাড় হয়ে যাবে। যাই হোক, এরকম খুব সুন্দর করে বলের মতো করে নিতে হবে। এটাই কিন্তু ফালাফল বা কাবাব বলতে পারো। এটা হচ্ছে কড়াইশুঁটি বা আমাদের কাবলি ছোলা যেটা আজকের, সেটার কাবাব। কাবাবটা লেচির আকারে হয়ে গেলে যে পাশে রাখা ব্রেড ক্রাম্বের মধ্যে আমি কিন্তু খুব সুন্দর করে ডিপ করে নেব, যাতে কাবাবটার ওপরে বা চারিধারে সুন্দর করে ব্রেড ক্রাম্পের একটা লেয়ার লেগে যায়। এতে কিন্তু ব্রেড ক্রাম্পের জন্য খুব সুন্দর ক্রিস্পি খেতে হবে আমাদের কাবাবগুলো। এটাই কিন্তু আজকের আমাদের ফালাফল। এগুলোকে আমি খুব সুন্দর করে তেলে ডিপ ফ্রাই করে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রাইয়ের জায়গায় আভেনেও দিতে পারো বা এয়ার ফ্রাই করে নিতে পারো, যেটা খুশি। আমি খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এক পিঠটা গোল্ডেন কালার হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাল্টে দিয়ে অন্য পিঠটাকেও গোল্ডেন ভাবে করে নেব।
আর আমার মতো যদি টুকটাক ভেঙে যেতে থাকে তাহলে কিন্তু একদম মন খারাপ করবে না। সেটাও কিন্তু ব্রেডের মাঝখানে দিয়ে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আনা যায়। হ্যাঁ, আমার বেশিরভাগ ক্ষেত্রেই ভেঙে গেছে, সেটা কথা নয়। সেক্ষেত্রে আমার ময়দাটা একদমই কম হয়ে গেছে, ময়দাটা আর একটু দিলে ভালো হতো। আর এখানে আগে থেকে যে মেখে রাখা ময়দাটা ছিল সেটাকে নিয়ে খুব সুন্দর করে এবার ডো করে নেবো, একটা গোল বলের মতো করে নিয়ে সেটাকে আমি একটুখানি নিয়ে খুব সুন্দর করে আর একটু মেখে নিয়ে ওটাকে আমি রুটির মতো একটু মোটা টাইপের ডো বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে সেটাকে আমি রুটির মতো করে হালকা একটু মোটা রেখে বেলে নেব। রুটির মতো পাতলা করলে কিন্তু হবে না, যেহেতু এর মধ্যে ইস্ট আছে, দই আছে, এটা কিন্তু একটু হলেও ফুলবে। তো এবার খুব সুন্দর করে নিয়ে আমি এবার এটাকে বেলে নেব। অ্যাকচুয়ালি পিৎজা ডো যেভাবে বানায় না, এটাও পদ্ধতি ঠিক সেরকমই, কিন্তু একটু পাতলা হবে। পিৎজা ডো যেমন একটুখানি মোটা হয়, এটা একটু পাতলা হবে, কিন্তু তবে হ্যাঁ, রুটির মতো পাতলা একদমই যেন করো না, তাহলে কিন্তু ব্রেড হিসেবে একদমই মানাবে না এটাকে। খুব সুন্দর মতো এরকম রুটির মতো করে বেলে নিয়ে মোটা করে এবার একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে এই রুটির মতো জিনিসটাকে কিন্তু আমি দিয়ে দেবো। হ্যাঁ, এটা রুটির মতো জিনিস বলছি এই কারণের জন্য, কারণ এটা রুটির মতো পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। সুতরাং এটাকে মাঝামাঝি জায়গায় রাখা যেতে পারে, রুটির মতোও বলা যেতে পারে। আর এটা এরকম সুন্দর করে আঁচ কমিয়ে বাড়িয়ে এক সাইডটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে অন্য সাইডটা কিন্তু উল্টে দিতে হবে। এবার দুই সাইডটাই খুব সুন্দর এরকম লাল লাল ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে বা ডিপ ফ্রাই করা হয়ে গেলে বা এয়ার ফ্রাইতে দেওয়া হয়ে গেলে এরকম নিয়ে নিতে হবে, নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। তোমরা চাইলে না কেটেও ইউজ করতে পারো, কিন্তু এখানে কেটে নিলে না খেতে খুব সুবিধে হয় অ্যাকচুয়ালি। তো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাদের রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ওপরে আমি টপিংসগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি শসা, যেটাকে আমি গোল গোল করে স্লাইস করে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, তারপরে অ্যাড করছি এখানে বিট। তোমরা বিটটা না চাইলে নাও দিতে পারো, আমার এখানে ভালো লাগছিল খেতে, তো সেই জন্যই আমি দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে এক্সট্রা ছিল, যেটা যাই হোক। আর তার সাথে এখানে অন্যর দিকে অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। এবার একটা চামচের সাহায্যে মেয়োনিজটাকে পুরো একধারের ব্রেডটার ওপর সুন্দর করে স্প্রেড করে দেবো। মেয়োনিজটা স্প্রেড হয়ে গেলে একে একে এর ওপর আরেক দিকে টপিংসগুলো অ্যাড করে দেবো, যেমন টমেটো, যেটাকে আমি স্লাইস করে লম্বা লম্বা গোল গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দেবো আমাদের আজকের ফালাফালগুলো। ফালাফালটা অ্যাড করা হয়ে গেলে অন্যদিকে আমি যেহেতু একদিকে মেয়োনিজ দিয়েছি, অন্যদিকে আমি কিছুটা পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি খেতে ভালো লাগার জন্য। তোমরা যদি না চাও নাও দিতে পারো। আর যেহেতু এইদিকে আর কোনো টপিংস দেয়া নেই ফালাফালের মতো, সেই জন্য আমি কিছুটা শুকনো যে নুন হয় সেই নুন আর লেবু অ্যাড করে দিচ্ছি। নুন আর লেবুটা একদম অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। এবার এই সব জিনিসটাকে একসাথে অ্যাসেম্বল করে নিতে হবে। প্রথমে বুঝতে পারছিলাম না কি করে করব, তারপর ভাবলাম না এইভাবে করে করা যেতে পারে। এই যে আজকের ফালাফাল কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি জানতে চাও যে আজকের রেসিপিতে কি কি ইউজ করেছি, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।